আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার থেকে এই পৃথিবীতে আর কে বড় জালেম হতে পারে, যারা আল্লাহ তাআলার কালাম এবং আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করতে পারে। এই হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে তার থেকে আর কে বড় জালেম হতে পারে, যে আল্লাহর আইন, আল্লাহর কালামকে এবং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করতে পারে। আল্লাহর কালাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যারা বিষোদ্গার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। প্রিয় হাজিরিন, এই জালেমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। আমরা একটু পরে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই জালেমদের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রাওয়াহুল বুখারী। হাদিসটি এসেছে সহিহ আল বুখারী শরীফের ভিতরে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা কোরআনুল কারীমে অনেকবার ব্যবহার করা আছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন, মানে ছাড় দেন। আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন যাতে করে তারা আরো বেশি জুলুম করতে পারে। আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দেন যেন তারা জুলুম থেকে ফিরে আসতে পারে, যেন তারা জুলুমের স্টিম রুলার যে মানুষের প্রতি চালিয়েছে তার থেকে তওবা করে আবার মুমিনদের কাতারে শামিল হতে পারে। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন। তারপরে বললেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, কিন্তু যখন তাকে ধরেন, মানে কোন জালেমকে আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন তখন আর তাকে ছাড় দেন না, ছেড়ে দেন না। যখন আল্লাহ তাআলা ধরবে ফেরাউনের মতো ধরবে, যখন আল্লাহ তাআলা ধরবেন নমরুদের মতো ধরবেন, যখন আল্লাহ তাআলা ধরবেন আবু জেহেলের মতো ধরবেন, ছোট্ট বাচ্চার তরবারির আঘাতে পৃথিবীর থেকে হত্যা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? মুআয আর মুআওয়ায রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চার তরবারির আঘাতে এত বড় নেতা আবু জেহেল দুনিয়া থেকে খতম হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আজও যারা পৃথিবীতে মুমিনদের প্রতি জুলুমের স্টিম রোলার চালাবে, ছোট্ট বাচ্চাকে দিয়েও আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে ধার ধরিয়ে নামিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জালেমদের শেষ পরিণতি সম্পর্কে কি বলা হয়েছে? কোরআনুল কারীম কি বলেছেন? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৪৯ আর ৫০, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কোট করেছেন,
وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 49 এবং 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন। মুজরিম মানে জালেম, এখানে মুজরিমিনা। আল্লাহ বলেন সেদিন আপনি সমস্ত জালেমদেরকে দেখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওহে আমার প্রিয় নেতা, ওহে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনি জালেমদেরকে দেখবেন, তারা শিকল দিয়ে আবদ্ধ, শিকলে আবদ্ধ, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে দেখা হবে, জালেমদেরকে দেখা হবে, শিকলে আবদ্ধ তারা, তাদেরকে ফেরেশতারা আগুনের শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তারপরে আল্লাহ বলেন, সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ বলেন তাদের পোশাক হবে আল কাতরা দিয়ে তৈরি। কিতরান এটি আরবি শব্দ, আমরা যে আল কাতরা ব্যবহার করি এটি আরবি শব্দ। আল্লাহ তাআলা বলেন তাদের পোশাক হবে আল কাতরা দিয়ে তৈরি করা, কালো আল কাতরা দিয়ে তৈরি করা পোশাক, এবং আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে। আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে, তার সমস্ত শরীরে সেদিন শুধুমাত্র অগ্নি আর অগ্নি দেখা যাবে। ঠিক কিনা বলেন? এটা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 49 এবং 50। বাড়িতে গিয়ে দেখবেন যে আসলে জালেমদের কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে, তাদের পরিণতিটা কি হবে। প্রিয় হাজিরিন, এইবার আমরা জুলুমের প্রকারভেদ সম্পর্কে জানব। জুলুম কয় প্রকার? জুলুম হলো দুই প্রকার। এক প্রকার জুলুম আল্লাহ তাআলার প্রতি জুলুম করা, বান্দা কর্তৃক আল্লাহ তাআলার প্রতি জুলুম করা। এই জুলুম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান আয়াত নম্বর 13। লুকমান তার ছেলেকে যে নসিহতটা করেছিলেন, ওহে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তার মানে তুমি কখনো কোনো ধরনের জুলুম করবে না। শিরকের আরেকটি অর্থ কি? জুলুম। এই ব্যাপারে কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই আল্লাযীনা, এখানে বলা হয়েছে যে যারা ঈমান আনার পরে জুলুমের সাথে বা শিরকের সাথে তাদের ঈমানটাকে সংমিশ্রণ করে নাই, জুলুম করে নাই, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সুপথ প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লোকমানের এই আয়াতটা, লোকমান রাহমাতুল্লাহ আলাইহির এই নসিহতটা আল্লাহ তাআলা কোট করে রাখলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক, নিশ্চয়ই জুলুম, এটা হচ্ছে মহা অন্যায়। আল্লাহ তাআলার প্রতি জুলুম সম্পর্কে পবিত্র কোরআন আরো বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, এই জুলুম করবে, অন্যায় করবে, তাদের পরিণতিটা কি হবে? মহান রব্বে কারীম সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কোট করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত স্থাপন করে, যে ব্যক্তি এই মহা অন্যায়, মহা জুলুম করে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা সেই সমস্ত জালেমদের জন্য তার তৈরিকৃত জান্নাত গুলোকে হারাম করে দিয়েছে। ওয়ামাওয়াহুন নার, এদের আবাসস্থল হবে অগ্নিতে, জাহান্নামে। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, এই জুলুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ইচ্ছে করলে আমার গোলামদের সব পাপগুলোকে মাফ করতে পারি, কিন্তু এই জুলুম, মহা জুলুম, শিরকের পাপকে আমি কখনো ক্ষমা করব। কোরআনে কারীম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার গোলামের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ, মহা জুলুমের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজির, এবার আমরা আসি 2 নাম্বার জুলুম। একটি গেল আল্লাহর প্রতি জুলুম, আরেকটি হলো বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করা। এটি আবার 2 প্রকার। বান্দার প্রতি জুলুম, এ ধরনের জুলুম এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা আরাফ 23 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা সম্পর্কে আয়াতটি। আরাফাতের ময়দানে তারা যখন জান্নাতের ভিতরে ভুল করলেন, ভুল করার পরে দীর্ঘদিন ধরে তারা দুইজনেই রোনা জারি করলেন। আরাফাতের ময়দানে যখন একত্রিত হলেন, সেই সময় তারা নিজেদের প্রতিতে জুলুম করেছিল। এই জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনাটি করেছিলেন, সেই প্রার্থনা কোরআনুল কারীমের সূরা আরাফ 23 নম্বর আয়াতে আল্লাহ কোট করে রেখেছেন যে তোমাদের আদি পিতার ব্যাপারে তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ক্বালা, আদম আর হাওয়া দুইজনেই তারা বলল, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার প্রতি, আমাদের নফসের প্রতি আমরা বেশুমার জুলুম করেছি। আলোচনার বিষয় কি? জুলুম, বেশুমার জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ধ্বংসগ্রস্ত, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব।